প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কে এম সাদিকুল আলম, উচ্চতর গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা পড়ব বৃত্ত। আগে আমরা ক্লাস নিয়েছি, আজকে আরও নিব। আমরা আজকে বৃত্তের স্পর্শক সম্পর্কে অর্থাৎ ট্যানজেন্ট সম্পর্কে এবং অবিলম্ব নর্মাল সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা দেখো একটু সূত্রগুলো দেখি, আমি লিখে রাখছি আগেই। দেখো, একটা বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত স্কোয়ার। এই বৃত্তটার কেন্দ্র কত? 0 0, ব্যাসার্ধ এ। তাহলে এই বৃত্তটা বলছে x1 y1 বিন্দুতে এত বৃত্তের স্পর্শকের সমীকরণ। তাহলে এই যে বৃত্তটা উপরে x1 y1 একটা বিন্দু, এই কথা x1 y1, এই বিন্দুটাকে স্পর্শক রেখেছি। এই স্পর্শকটার সমীকরণ হলো x1, অর্থাৎ এখানে যদি মনে করো কি হয় x গুণাকারে কল্পনা করা যায়, তাই না? x তার কত y আমরা যদি এরকম করে লিখতাম তাহলে কত? একটা x এর জায়গায় x1 আর একটা y এর জায়গায় y1। দেখো কি করেছি, x এর জায়গায় একটা x1 লিখছি, y এর জায়গায় একটা y1। তাহলে দেখা যায় এই সূত্রটা হয়ে যায়, মনে রাখার মধ্যে। তাহলে এটা কি x1 y1 বিন্দুতে বৃত্তটা স্পর্শকের সমীকরণ। আবার দেখো কি লিখেছি, x1 y1 বিন্দুতে x স্কয়ার y স্কয়ার প্লাস gx প্লাস y প্লাস c ইকুয়াল টু 0 বৃত্তের স্পর্শকের সমীকরণ। তাহলে এটাও একইভাবে, এটার পরিবর্তে আমরা কি লিখবো? x তার মানে একটা x এর জায়গায় x1, y y1, আর এখানে কি লেখা আছে 2gx। তাহলে এই g লিখলাম আর 2x এর জায়গায় x যোগ x, তাহলে একটা x এর জায়গায় x1, ঠিক এই জায়গাও এক, আর 2y এর জায়গায় y যোগ y, তাহলে একটা y এর পরিবর্তে y। তাহলে যেটা হয়ে যাবে এইটা হলো কি, এই যে দেখো এই যে বৃত্তটা, এটা যার কেন্দ্র কত -g -x, তাই না? আগের অধ্যায় শিখেছিলাম। তাহলে এই কেন্দ্র এইটা, এখন এই বৃত্তটার উপরে x1 y একটা বিন্দু, সেই বিন্দুতে স্পর্শক যেটা স্পর্শকটার সমীকরণ কি আমাদের x1 y y1 plus g into x plus x1 f into y plus y1 equal to plus c equal to 0। এটা হলো এই বৃত্তর x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তারপর আছে কি দেখো, y সমান mx plus c। রেখাটি এত বৃত্তের স্পর্শ করে c সমান প্লাস মাইনাস a রুট ওভার 1 প্লাস m স্কয়ারের রুট, এই শর্তে এই সরলরেখাটা এই বৃত্তের স্পর্শ করে। তাহলে কি হয়ে যেতে, সি এর মান যদি ওইটা হয়, তাহলে স্পর্শক রেখার সমীকরণ কত? y সমান mx প্লাস মাইনাস e, সি এর মান এটা। ঠিক আছে, স্পর্শকের সমীকরণ। তারপর আসি আমরা x1 y1 বিন্দুতে এত বৃত্তের অবিলম্বের সমীকরণ। অবিলম্ব কোনটা? এটা যদি স্পর্শক হয়, তার স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব, সেটা হলো অবিলম্ব। দেখা যাচ্ছে এটা কি ব্যাসার্ধ বরাবর, তাই না? তাহলে অবিলম্বের সমীকরণ হলো x1 প্লাস জি ওয়াই মাইনাস y1 প্লাস এফ এক্স প্লাস এফ এক্স y1 মানে জি y1 ইকুয়াল টু 0, অবিলম্বের সমীকরণ। তারপর আসি আমরা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু x1 y1 হতে এত বৃত্তের স্পর্শকের সমীকরণ। আগে ছিল দেখে কত, বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে, আর এবার বলছে কি বৃত্তের বাহিরের কোনো বিন্দু। দেখো বৃত্তের বাহিরের উপরে কি আছে, x1 y1 একটা বিন্দু, এখান থেকে এই বৃত্তের উপরে স্পর্শক আছে। কোন বৃত্ত? x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তার কেন্দ্র কত? 0 0, ব্যাসার্ধ a। তাহলে সেইটার বহিস্থ কোনো বিন্দুতে যে স্পর্শক আঁকি, সেই স্পর্শকের সমীকরণ হলো x1 y y1 মাইনাস a স্কয়ার হোল স্কয়ার সমান হলো x স্কয়ার y স্কয়ার মাইনাস a স্কয়ার। মূল বৃত্ত থাকে এটা, স্কয়ারটা নিয়ে আসলে x স্কয়ার y স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এই জায়গায় x এর জায়গায় x1 y এর জায়গায় y1 বসার জায়গায় x1 স্কয়ার y1 স্কয়ার মাইনাস a স্কয়ার, এই দুইটার গুণফল। আর এইটা হবে কি, একটা x এর জায়গায় x1 বসানো হয়েছে, x1 প্লাস y1 মাইনাস a স্কয়ার। তাহলে এইটার হোল স্কয়ার সমান হবে এইটা ইনটু এটা, যেখানে আমরা লিখছি t স্কয়ার সমান কত s1। ঠিক আছে, t স্কয়ার সমান। তাহলে আমাদের কি হলো, আমাদের বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি এক্স ওয়াইতে হতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ কি লিখলাম, টি স্কয়ার সমান এস ওয়ান, যেখানে টি বলতে কত x1 y1 মাইনাস a স্কয়ার, আর এস বলতে মূলটা এটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস a স্কয়ার। আর এটার উপরে যদি কি x এর জায়গায় x1 y এর জায়গায় y1 দেয়, এটা হলো
এস ওয়ান, তাহলে টি স্কোয়ার সমান এস এস ওয়ান। আচ্ছা, স্পর্শকের দৈর্ঘ্য দেখো, পিটি বা পিটি ড্যাশ দৈর্ঘ্য, সেটা হলো এক্স ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের রুট। আর স্পর্শ যায়, তাহলে এই যে স্পর্শ যে করে সেটা যদি আমরা পিটি ড্যাশ যোগ করতাম তাহলে এটা যা হতো, তাই না? এটা হলো স্পর্শ যায়। সেই স্পর্শ যায় সমীকরণ এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান হতে এত বৃত্তের স্পর্শকের সমীকরণ এইটা, এই যে তাহলে বৃত্তটা সমীকরণ, এটার কেন্দ্র হলো এখানে, তাই না? মাইনাস জি মাইনাস এ, তাকে কেন্দ্র, এইখানে কেন্দ্র আছে। তাহলে এই বৃত্তের উপরে দেখো স্পর্শক আছে পিটি আর পিটি ড্যাশ। তো কোথায় বহিস্থ কোনো বিন্দু পি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু থেকে, সেই ক্ষেত্রে স্পর্শকের সমীকরণ এ স্কোয়ার সমান এস এস ওয়ান। তাহলে এস কোনটা? এস হলো মূলটা, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি এক্স প্লাস জে ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। আর এস ওয়ান কোনটা? এক্স ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জি এক্স ওয়ান প্লাস ওয়াই জে ওয়াই ওয়ান প্লাস থ্রি, তাই না? এই যে এস, এই যে এস ওয়ান। আর টিটা কোনটা? টিটা হলো এটার একটা এক্স এর পরিবর্তে তার এক্স ওয়ান বসাবো, তাহলে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান, তারপর আমরা টু জি এক্স ওয়ান টু এফ ওয়াই ওয়ান প্লাস সি। তাহলে এটা হলো কি এস ওয়ান এস আর টি। স্পর্শকের দৈর্ঘ্য এই যে পিটি পিটি ড্যাশ সমান কত? দুটো স্পর্শকের সমান থেকে দেবে এক্স ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার টোয়াইস জি এক্স ওয়ান টোয়াইস এফ ওয়াই ওয়ান প্লাস সি। স্পর্শ জ্যায়ের সমীকরণ, মানে এই যে টি আর টি ড্যাশ যদি যোগ করি এটা জ্যা হবে, তাই না? সেটা হলো এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল টু জিরো। দেখো এই দুইটা কিন্তু দেখতে একই রকম দেখা যায়, এইটা আর এইটা। এটা কিসের সমীকরণ? স্পর্শকের সমীকরণ। এটা স্পর্শ জ্যায়ের সমীকরণ। এটা হলো কোথায়? বৃত্তের উপরস্থ বিন্দুতে। আর এটা হলো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যদি আমরা কি স্পর্শ কাটি, সেই ক্ষেত্রে স্পর্শ যায়। দেখতে চেহারা একই হইলেও ওই দুইটা জিনিস আলাদা। ঠিক আছে, তাহলে আমরা এবার একটা অঙ্ক করি তোমাদের বই থেকে। তাহলে দেখো আমরা একটা অঙ্ক করতেছি, 3, 7 ও 9, 1 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখা যে এত সরলরেখাট ওই বৃত্তের স্পর্শ বিন্দু নির্ণয় করো। অর্থাৎ কেমন? ধরো আমরা যদি এরকম খারাপই একই ধরা, তাহলে এইখানে মনে করো একটা বিন্দু আছে কত? 3, 7, ঠিক আছে? আর এখানে একটা বিন্দু আছে কত? 9, 1। এই বিন্দু দুটাকে ব্যাস ধরবে, বিন্দুর সংযোগ রেখাংশ যে এই রেখাটাকে ব্যাস ধরতে হবে, তার মানে কেন্দ্রটা এটার উপরে আছে। এই ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত আঁকতে হয়েছে। আর এই বৃত্তটা এটা একটা স্পর্শ এবং স্পর্শ বিন্দুও নির্ণয় করবে। তাহলে আমরা কি লিখবো? দেখুন 3, 7 ও 9, 1 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ হলো এক্স মাইনাস 3, তারপরে এক্স মাইনাস 9 প্লাস ওয়াই মাইনাস 7 ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। আর কি সূত্র শিখছিলাম দেখো, এই যে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু 0। এই সূত্রটা ব্যবহার করছি, ঠিক আছে? তাহলে গুণ করলে কত হয় দেখো? এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস হচ্ছে 27, নাকি? এই যে কত হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 7 ইকুয়াল টু 0। কথা এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8y, তারপরে যে রাস্তা আছে কত? প্লাস 34 ইকুয়াল টু 0। এই একটা অ্যান্সার, বৃত্তটার সমীকরণ, বৃত্তটার সমীকরণ, তাই না? কেন্দ্র কত?
কেন্দ্র হলো কত আমরা মাইনাস জি মাইনাস এ, তাই না? কেন্দ্র কি জানি আমরা মাইনাস জি মাইনাস এ, তাই না? কত হইতেছে এটা যদি হয় জি কত এখানে জি হলো মূল সমীকরণের সাথে তুলনা করলাম আগের চ্যাপ্টারের মধ্যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জি এক্স। এখানে জি কত জি হলো তোমার সিক্স মাইনাস সিক্স, এফ হলো মাইনাস ফোর, সি কত আছে 34। তাহলে আমরা এখান থেকে কত পেয়েছি কেন্দ্র সিক্স আর কত ফোর, এটা কেন্দ্র পেলাম। আর ব্যাসার্ধ কত ছিল জে স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? তার কত আসতেছে 36 প্লাস কত 16 মাইনাস 34 আসতেছে হলো 18 3√2। এটা হয়, ঠিক আছে? এটা ব্যাসার্ধ পেলাম। তাকে এইভাবেও করতে পারি। আবার আমরা যদি অন্যভাবে করি, এটা যদি আমরা এইভাবে করতাম, এটা হোল স্কোয়ার করলে কত এক্স মাইনাস সিক্স তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস ফোর তার হোল স্কোয়ার। আর এই পাশে কত হয় দেখো, এখানে এক্সি সিক্স তাহলে 36 বেশি নিচ্ছি, এই পাশে নিলাম, এছাড়া 16 নিয়েছি 16, আর এখানে 34 এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে আসলে কত হয় এক্স মাইনাস সিক্স তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস ফোর তার হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে থাকতেছে 18 3√2 তার হোল স্কোয়ার। তার কেন্দ্র কত হয় 6 4, ব্যাসার্ধ কত 3√2, তাই না? তাহলে আমরা দেখো দুইভাবে আমরা কেন্দ্রীয় ব্যাসার্ধ দেখাইলাম। মাইনাস জি মাইনাস এফ ধরেও করা যায়, আবার এভাবে ধরেও করা যায়। তাহলে বৃত্তটার সমীকরণ নির্ণয় করলাম, কি করলাম কেন্দ্র নির্ণয় করলাম, তাই না? এখন বলছে যে দেখাও যে কি ওই বৃত্তটার একটা স্পর্শক কোণটা এক্স প্লাস ওয়াই। ধরো আমরা এক্স প্লাস ওয়াইটা এখানে ধরি, তা কেন্দ্রটা কত পাইছি আমরা 6 আর 4, ব্যাসার্ধ হয়েছে কত 3√2, এটা পেলাম। যে রেখাটা আমরা ধরলাম, যে রেখাটা রাখাচ্ছি এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু 0, এই যে সরল রেখাটা হচ্ছে এটার একটা স্পর্শক থাকে, এটা এই ফোরটাকে বেশি নিয়ে আসবে। এটা যদি স্পর্শক হয় তাহলে কেন্দ্র থেকে এটার অঙ্কিত লম্ব ব্যাসার্ধের সমান হবে। তাহলে আমরা দেখি পরের অংশ, বৃত্তের কেন্দ্র 6 4 হতে কোথায় এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর সমান 0 সরল রেখায় লম্ব দূরত্ব নির্ণয় করে দেখি আমরা কি হয়। লম্ব দূরত্ব দেখো কত, এক্সের জায়গায় কত 6, ওয়াইয়ের জায়গায় কত 4, এই মাইনাস 4, নিচে কত এক্সের সহগ কত 1 স্কোয়ার। আগের লম্ব দূরত্বের সূত্র ব্যবহার করছে আগের সপ্তাহে, এইটার মডুলাস, তাই না? কত হয় মডুলাস করলে দেখো এখান থেকে 4 কাটা যায় 6/√2, তার মানে কত থাকতেছে 3√2, যাহা কি বৃত্তের ব্যাসার্ধ, তাই না? বৃত্তের ব্যাসার্ধের কি হয়েছে ব্যাসার্ধের সমান, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা দেখলাম এই যে বৃত্তটা নির্ণয় করলাম, বৃত্তটার কেন্দ্র থেকে এই সরল রেখাটার লম্ব দূরত্ব বৃত্তটার ব্যাসার্ধের সমান। অর্থাৎ কি লিখতে পারি, সুতরাং কি এক্স প্লাস ওয়াই সমান 4, সরল রেখাটি ওই বৃত্তের বা নির্ণয় বৃত্তের স্পর্শ। আর কি বলছে স্পর্শ বিন্দু, তাই না? আরেকটু বলছে কি স্পর্শ বিন্দু নির্ণয় করো। তাহলে স্পর্শ বিন্দু নির্ণয় করলে আমাদের এটা মুছে দিলাম, মানে কোথায় স্পর্শ করছে সেই বিন্দু, এই জায়গায় যে স্পর্শ করছে, এটা আমরা যেটা রাখছি রেখেছি, তাই না? এই বিন্দুটার সমীকরণ কি চাইছে, এটা কত ছিল এক্স প্লাস ওয়াই কত 4, দেখো এটার একটা সমীকরণ। তাহলে আমাদের আগে যেটা ছিল বৃত্তটা, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত আছে 4, এটার নাম যদি মনে করো থাকে কই না, আর আগে যেটা বৃত্তটা বেরিয়েছিল সেটার নাম যদি থাকে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 12x 8y
প্লাস 34 ইকুয়াল টু 0 এটা বেরিয়েছে, তাহলে এটার নাম দিলাম আমরা 1 নং। তাহলে 2 থেকে পাই কি দেখো 2 নং প্লাস 2 নং থেকে পাই y সমান কত 4 মাইনাস x, এর মানটা আমি 1 নঙ্গে বসাবো। 1 নঙ্গে y সমান 4 মাইনাস x বসিয়ে পাই দেখো, তাহলে কত আছে x স্কয়ার, y জায়গায় কত বসাবো 4 মাইনাস x, একবারে হোল স্কয়ার করে দিই মাইনাস 8x প্লাস x স্কয়ার, এই y মানে এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে কত মাইনাস 12x, তারপর 8 ইন্টু কত আছে এই যে 4 মাইনাস x, ওকে, প্লাস 34 ইকুয়াল টু 0। তাহলে আমাদের x স্কয়ার দুইটা, তো x স্কয়ার আর এখানে আসতেছে তোমার 4 প্লেট প্লাস 16 মাইনাস 8x, সেখানে 12 কত হলো 20x। তারপর আসছে এখানে আসছে মাইনাস 32 মাইনাস প্লাস 8x 34 ইকুয়াল টু 0, 2x স্কয়ার 8x minus 12x, ওকে। আচ্ছা এখানে আসতেছে 32 আর 16 থাকে 16 আর 34 শুনতে কত হবে তোমার 34 হবে, কি হলো এখান থেকে 16 ধরে আর 34 থেকে 18 ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি আসতেছে দেখো x মাইনাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু কত হয় দুইবার একই মান, তাই না 3 3, y এর মান কত হয় x এর মান যদি 3 নিয়ে বসাই দেখো এই জায়গা y এর মান হয় কত 1, তাহলে একই বিন্দু করেছে, কি বিন্দু দুটো করেছে কি 3 1, আবার ছেদবিন্দু অর্থাৎ বৃত্তটার এই রেখাটা সেট করছে যেটা, তো একই বিন্দু যদি দুইবার, তার মানে এটা হলো স্পর্শবিন্দু, অর্থাৎ স্পর্শবিন্দু 3 1। তাহলে আমাদের কি তিনটা কথা ছিল, বৃত্তটা নির্ণয় করে আমরা এটা নির্ণয় করেছি, দেখাইছি এই সরলরেখাটার স্পর্শ, তারপরে দেখলাম কি এইটাকে যেখানে স্পর্শ করছে সেই বিন্দুটা কত 3 1, অর্থাৎ 3 1 বিন্দুতে স্পর্শ করছে। তাহলে তোমরা অঙ্কগুলো করবা এরকম, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।